সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি আলোচনা করব এইচএসসি আইসিটি। আজকের ক্লাসে মেইন টপিকস হচ্ছে আমরা দশমিক থেকে হেক্সাডেসিমাল শিখব। দশমিক থেকে কি হেক্সাডেসিমাল শিখব এবং দশমিক থেকে হেক্সাডেসিমাল কীভাবে রূপান্তর করে সেটা শিখব। হেক্সাডেসিমাল থেকে কীভাবে দশমিক হয় সেটা শিখব। আজকের ক্লাসে এই একটি টপিকসই থাকবো, তো হেক্সাডেসিমাল সম্পর্কে। দেখো, আমরা কিন্তু দশমিকে গণনা পারি, আমি কিন্তু প্রথম ক্লাসে আলোচনা করেছি, তা আবার আলোচনা করতেছি, যেহেতু আমরা দশমিক থেকে হেক্সাডেসিমেলে প্রকার বা রূপান্তর করব। তাহলে এখন দেখো, দশমিক সংখ্যা কিন্তু আমরা জানি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখন হেক্সাডেসিমেল সংখ্যা দেখো 0, 0, 1, 1ই হবে, 2, 2, এটা হলো 3, এটা হলো 4, এটা হলো 5, এটা হলো ভাইয়া 6। ঠিক আছে, এরপরে আমাদের হইতেছে কি 7, 7ও ঠিক থাকবে, 8ও ঠিক থাকবে। তা ঠিক থাকবে না কোথা থেকে? এই যে আমাদের 9, যেটা 9ও কিন্তু ঠিক থাকবে, অর্থাৎ 9 হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল, দশমিকের 9 হেক্সাডেসিমেল। এই যে দেখো এখন 10, 10এ হইতেছে যত সব ঝামেলা। দশমিকের 10 হেক্সাডেসিমেল হইতেছে এ। তাহলে 11 পর কী হবে? দেখো 11, দশমিকের যদি 11 হয়, দশমিকের কত বলছি 11, তাহলে হেক্সাডেসিমেল সেটা কত হবে? হেক্সাডেসিমেল সেটা হবে ভি। ঠিক আছে, এরপরে যেটা হবে 12 সেটা হবে সি, এরপরে হবে 13 সেটা হবে ডি, এরপরে হলো 14, এটা হবে কি বলো দেখি? 14টা হবে ভাইয়া ই, আর 15টা হবে আমাদের এফ। এ হলো আমাদের দশমিক গণনা, এফ পর্যন্ত শেষ। এরপরে এখন প্রশ্ন হইতেছে, আমার তো দশমিকে 16, দশমিকে কত? 16। দশমিকে যদি 16 হয়, তাহলে হেক্সাডেসিমেলে কত? বহু আলোচিত একটা জিনিস, বহু আলোচিত প্রতীক্ষামূলক একটা জিনিস। যেমন দশমিকে 16 যদি হয় ভাইয়া, হেক্সাডেসিমেলে কত? আমার মাথা মুথা সব চলে যাব। দেখো, আমরা নিজেরাই প্রমাণ করব আমাদের এই সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে, যে 16 তো আমাদের হচ্ছে দশমিকে, হেক্সাডেসিমেলে কত আসে। দেখো, তুমি দেখলে তোমার মাথা এমনি ঘুরে যাবে। তুমি যদি নতুন ইন্টারমিডিয়েট হয়ে থাকো, অর্থাৎ নিউ কলেজে উঠেছ, ঘুরতেছ একটু, তাহলে দেখো, প্রথমে আমি আলফা বোর্ডে যাব, তারপরে আমি বেসে যাব। বেসে যাওয়ার পর আমি 3-তে গেলাম। আমি দশমিক সংখ্যা বলেছি কত? 16, দশমিক সংখ্যা 16। আমি দশমিক সংখ্যা 16, কিন্তু 16 আমি রেখেছি ভাইয়া। এখন দেখো, এটাকে আমি কি বলবো? বলছি যে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলে যদি আমি দিই, দেখো মাথা কি ঠিক থাকবো? একদম মাথা ভোলা হয়ে যাবো। বলছে হেক্সাডেসিমেল দশমিকের 16, হেক্সাডেসিমেল হলো 10 হয়। হ্যাঁ ভাইয়া, 10টাই হলো রাইট। তোমার বই, তোমার ক্লাস, যদি তুমি ক্লাস করে থাকো, এখন তো কলেজ বন্ধ, তুমি যে ক্লাস যখন করবা, যখন শিখাবে স্যারেরা, তখন দেখবা যে হেক্সাডেসিমেলের হইতেছে 10, আর দশমিকের হলো সেটা 16। এরপরে 11 থেকে আবার সেই একইভাবে 12, 13, 14, 15, একদম যখন আবার তুমি চলে যাবা কোথায় বলো দেখি? যখন তুমি আবার চলে যাবা 26, 26-এ মোটামুটি চলে যাবে, তখন আবার সংখ্যাগুলো চেঞ্জ হবে। যাই হোক, আমরা অত দিকে না যাব, বাকিগুলো তোমরা গণনা শিখে নিবা, বাসায় চেষ্টা করবা। এখন আমরা রূপান্তর শিখব। কী শিখবো? রূপান্তর। দশমিক থেকে হেক্সাডেসিমেল কীভাবে আমরা রূপান্তর করব। এরপরে দেখো, আমরা শুরু করব যে দশমিক থেকে হেক্সাডেসিমেল কীভাবে করি আমরা। ঠিক আছে, দশমিক থেকে হেক্সাডেসিমেল। দেখো, একটা আমি অনেক বড় সংখ্যা লিখলাম, যে দশমিকে আছে এটা হচ্ছে 209, এটা থেকে আমাকে হেক্সাডেসিমেল প্রকাশ করতে হবে। এটা ক্যালকুলেটরে তো আমি পারি, তাই না? ক্যালকুলেটর পারি। যদি এখন সিকিউ আসে, সৃজনশীল আসে, সেক্ষেত্রে আমি কিন্তু সেটা রূপান্তরিত দেখো 209কে আমরা রূপান্তর করব। আমি আবার বলি, আমরা যে আগের ক্লাসগুলিতে বাইনারিতে 2 দ্বারা ভাগ করেছি, অর্থাৎ 2 দ্বারা করেছি, এরপর 8 দ্বারা অক্টালে করলাম। এখন হেক্সাডেসিমেল তাহলে কত দ্বারা করবো তোমরাই বলো? হেক্সাডেসিমেল অবশ্যই 16 দ্বারা করবো, কারণ হেক্সাডেসিমেলের বিট হইতেছে 16টি, আর দশমিকের বিট হইতেছে আমার ভাইয়া কত? 10টি। তাহলে এই জায়গায় আমি কত লিখবো? 16 লিখবো। 16 দেয় 209 কতবার যায়? দেখো, এখন মজার বিষয়, 209 যখন 16 দ্বারা দিবা, ঠিক আছে, 16টি বেজ দ্বারা যখন দিবা, কতবার যাবে দেখো।
জেনারেল মোডে যদি ক্যালকুলেটর নিয়ে আসার পরে গুণ করো যে 16 অর্থাৎ 209/16, তাহলে আমার হবে 13, অর্থাৎ 16 গুণন 13, তাহলে হবে 208। দেখো এখানে আমি কত দিব, 13, আর এখানে হইতেছে কত থাকবে হচ্ছে আমার 13 দ্বারা যদি 16 আমি গুণ করি তাহলে আমার কত হবে, তাহলে হবে আমার 208 থাকে আমার হচ্ছে 1। এখন দেখো ভাইয়া ভালো করে দেখবা, আমি কিন্তু কখনো হেক্সাডেসিমেলে আমি কিন্তু 13 দেখিনি, অর্থাৎ দশমিকের 13 হেক্সাডেসিমেলে সেটা কিন্তু ডি হয়। হেক্সাডেসিমেলে কত হয়, ডি হয়। তার মানে আমার এখানে কত দিতে হবে, এই জিনিসটাই তোমরা বারবার ভুল করো, আর এই জিনিসটাই তোমাদের ভুল চাই। তার মানে এই জায়গায় আমরা 13 না দিয়ে আমরা দেবো কত, ডি রয়েছে কত আমাদের অতিরিক্ত 1, ঠিক আছে। ডি মানে কত আমাদের, ডি মানে হলো আমাদের 13। তাহলে এখন আমি কত দিব, আবার 16 দ্বারা যদি আমি দিই তাহলে 16 দ্বারা 13 কখনোই যায় না, ভাগ যায় না। সেক্ষেত্রে আমি কত, এখানে হচ্ছে 0, এখানে আমার কত থাকবে, এখানে থাকবে হচ্ছে আমার ডি। তাহলে আমি কি জানি যে মানগুলি সবসময় আমরা নিচ থেকে উপর দিকে লিখি। তাহলে আমার যে দশমিকের মান থাকে 209, এটাকে আমরা হেক্সাডেসিমেল করার সময় অবশ্যই লিখব D1। এটা হলো হেক্সাডেসিমেল 16 বিট, এটা হলো অ্যান্সার আমাদের। আবার বলি শোনো, আমরা কিন্তু অক্টাল করার সময় অবশ্যই এটাকে 8 দ্বারা ভাগ করেছি, এখন এটাকে বাইনারি করার সময় আমরা 2 দ্বারা করেছি, এটাকে আমরা হেক্সাডেসিমেল করার সময় আমরা কত দ্বারা করতেছি, 16 দ্বারা করতেছি। 16 দ্বারা করার সময় এই জায়গায় আমি ডি লিখেছি, এই জিনিসটা কিন্তু তোমাদের বারবার ভুল হয়। ডি মানে কিন্তু 13, আর 13 দ্বারা যদি আমি 16 গুণ করি তাহলে কিন্তু আমার 208 হবে। এখন ভাইয়া দেখো এখানে কিন্তু আমাদের 13 কোনো হেক্সাডেসিমেলের সংখ্যা নাই, এই জায়গায় আছে কত, 13-এর বদলে দশমিকের 13 হেক্সাডেসিমেল হলো ডি, এই জন্য আমি কিন্তু ডিটা লিখেছি। এখন এই জায়গায় 13কে যদি আমি 16 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু যায় না, এই জন্য আমি কত লিখেছি 0, আর এই জায়গায় হলো ডি। এই জন্য আমাদের হচ্ছে 209 দশমিক থেকে হেক্সাডেসিমেলে করার সময় আমাদের অ্যান্সার হবে D1। চলো তাহলে এখন যদি আমি এটা ক্যালকুলেটরে করতে চাই, আবার শিখাই তোমাদের ক্যালকুলেটরে। আমি কিন্তু তোমাদের সব নিয়মে শিখাইতেছি, তোমরা যদি ভালো করে শিখো আশা করি তোমাদের প্রাইভেট পড়তে হবে না। একটু শিখলে বাসায় একটু প্র্যাকটিস করলে পাস, A+ পাবা আইসিটিতে। দেখো এখানে দেওয়া আছে 209, এটা দশমিকে আছে, আমি 209 প্রথমে উঠালাম, 209। হ্যাঁ, এটাকে আমি কি করব, এটাকে আমি করব হচ্ছে হেক্সাডেসিমেল। এই যে দেখো D1 এসেছে, ঠিক আছে। তোমরা বাসায়, তোমার যদি সাইন্টিফিক ক্যালকুলেটর থাকে তুমি কিন্তু বাসায় বের করতে পারবা। 209কে হেক্সাডেসিমেল করলাম, D1 হয়ে গেছে। এই হলো D1 আমাদের অ্যান্সার। এখন যদি তোমার ভগ্নাংশওয়ালা সংখ্যা থাকে সেক্ষেত্রে কী করবা, ওই একইভাবে ভগ্নাংশওয়ালা সংখ্যা থাকলে মনে করো যে 209.2 থাকে তোমার হচ্ছে 5, তাহলে তুমি 5কে কত দ্বারা 16 দ্বারা গুণ করবা, তাহলে হেক্সাডেসিমেলে যেহেতু 16 বিট, তাহলে 4 সংখ্যা পরে যে সংখ্যাগুলো সেই সংখ্যা পরের বিটগুলো দিয়ে দিবা। অর্থাৎ আগের ক্লাসটা তুমি যদি এই ভগ্নাংশওয়ালা অঙ্কগুলি যদি করা শিখো তাহলে কিন্তু এটা করতে পারবা। তার মানে তুমি আগের ক্লাসটা একটু দেখে আসবা, তাহলে এটা পেরে যাবা। এখন দেখো আমি একই জিনিস হেক্সাডেসিমেল থেকে এখন আমরা দশমিকে যাব। তার মানে হেক্সাডেসিমেলের মান দেওয়া থাকবে, পরীক্ষায় হেক্সাডেসিমেলের মান দেওয়া থাকবে, সেটাকে আমরা দশমিকে করব। সেটা আমরা কীভাবে করবো দেখো, সেটা যদি আমি করি আমরা কীভাবে করব। হেক্সাডেসিমেলে মনে করো একটা মান দেওয়া আছে, মানটি হলো যে আমি 1D পেলাম, আমি যে D1টা বের করলাম, কত 1, D1টা বের করলাম, এটা মনে করো আমার হেক্সাডেসিমেলে রয়েছে। এটা থেকে আমি এটাকে দশমিকে রূপান্তর করব। কিসে রূপান্তর করব, দশমিকে 10 বিটে রূপান্তর করব। দশমিকের কিন্তু বিট 10টা, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত যে 10টা বিট রয়েছে সেটা হচ্ছে কিন্তু দশমিকের বিট, আর হেক্সাডেসিমেলে কিন্তু 16টা বিট। তাহলে আমি এটা থেকে 16 বিট থেকে আমি দশমিকে রূপান্তর করব। এটা কীভাবে করব, আমরা কিন্তু আগেরটার সময় 8 দ্বারা গুণ করেছি, এটা কিন্তু আমরা 16 দ্বারা অবশ্যই গুণ করবো। তো দেখো তো ভাইয়া ডি সমান মান কত, এটা ডি এর মান কিন্তু আমরা জানি, সাইড নোট করে রাখবো এটা, যে ডি সমান হেক্সাডেসিমেলের হলো 13, ডি সমান হেক্সাডেসিমেলের কত 13। তাহলে এই জায়গায় আমি D1 লিখব, তাহলে আমি ডির সাথে গুণ দিব কত 16, প্লাস 1-এর সাথে গুণ দিব কত আমি 16। যে মানটা আমার বের হবে এটা হলো এই দশমিকের মানটা, আমি কিন্তু একটু আগে দশমিকের মানটা বের করেছি, ওই মানটা বের করছি, ওটা আমরা প্র্যাকটিস করতেছি।
তো দশমিকের ডি মানে হইতেছে এখানে হলো 13 গুণন 16 প্লাস 1 গুণন 16। তাহলে আমরা যেহেতু দশমিকে করবো তাহলে 0 থেকে 0 1, ঠিক আছে। তাহলে এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার কত হবে দেখো। তার মানে 13 গুণ 16 করলে কত হয়, 13 গুণ 16 208 মেবি। দেখো 13 গুণন 16 তাহলে কত আসবে 208। তাহলে এখানে আমি কত লিখবো 208 প্লাস কোনো সংখ্যার উপর 0 মানে হচ্ছে 1 লিখতে পারি, 1-এর সাথে 1 যদি গুণ করি আমি তাহলে কত আসবে 1। তাহলে 208 প্লাস 1, তাহলে আমার অ্যান্সার কত আসবে, তাহলে আমার অ্যান্সার আসবে 9। এইটা সরি 209 আসবে হবে আমার অ্যান্সার, 209 এটা হলো আমার অ্যান্সার। তাহলে দেখো আমরা কিন্তু একটু আগে এটা কিন্তু দশমিক, এই যে কিন্তু 208 আর একটা যোগ করলে হবে 209। এই 209 কিন্তু আমরা একটু আগে বের করেছিলাম। 209 কি বের করেছিলাম, যে দশমিক থেকে হেক্সাডেসিমেল মান যখন বের করেছিলাম তখন D1 এসেছিলো। ওই D1কেই আমি কিন্তু তোমাদের আবার হেক্সাডেসিমেল করে দেখালাম, ঠিক আছে, অর্থাৎ 16 থেকে 10 বিটে করে দেখালাম। যদি আমি আরেকটা অঙ্ক করি এই ধরনের, দেখো, অর্থাৎ তোমাদের প্র্যাকটিস কিন্তু প্রচুর দরকার। প্র্যাকটিস যত তুমি করবা ততই তুমি আইসিটি অঙ্ক বা আইসিটি পড়া তুমি তত বেশি পারবা, ঠিক আছে। যেমন আমি দিলাম, মনে করো তোমাদের বই আছে 18E, এটা হলো কিসে আছে, হেক্সাডেসিমেলে আছে, এটাকে তোমার দশমিকে রূপান্তর করতে হবে। তাহলে এটা তুমি কিভাবে করবা, 18E, হ্যাঁ, এই অঙ্কটা তোমরা বাসায় করো দেখি, আমি দেখি এই অঙ্কটার উত্তর তোমরা বাসায় করে ওই কমেন্ট বক্সে জানাবা। তো আজকের ক্লাস এই পর্যন্ত, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।